2 মাস নথিপত্র সংগ্রহ, জিজ্ঞাসাবাদ ও মাঠ পর্যায়ে কাজ শেষে সাবেক আইজিবি বেনজিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। অনুসন্ধানে পাওয়া সম্পদের তথ্য যাচাই বাছাই করছে সংস্থাটি। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়েই বেনজিরের সম্পদের প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধেই এখন চলছে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অনুসন্ধান পর্যায়েই জব্দ করা হয়েছে বেনজির ও তার পরিবারের নামে থাকা রাজধানী গুলশানের 4টি ফ্ল্যাট সহ 12 ফ্ল্যাট, 250 একর জমি, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, 25টি কোম্পানির শেয়ার সহ তার বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। মিলেছে জালিয়াতির মাধ্যমে নিজেকে বেসরকারি চাকরিজীবী দেখিয়ে পাসপোর্ট তৈরির তথ্যও। অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 দফা তলব করলেও দুদকে হাজির হননি সাবেক পুলিশ প্রধান। ফলে আত্মসমর্থনের সুযোগ হারান বেনজির। বেনজিরের বিরুদ্ধে চলা অনুসন্ধান এখন শেষ পর্যায়ে। চলছে প্রতিবেদন তৈরির কাজ। দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার সুপারিশ করা হতে পারে প্রতিবেদনে। দুদকের বিধিমালায় আছে যে কারোর বিরুদ্ধে যদি ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায় তাহলে সরাসরি মামলা করা যায়। তো এখানে এই ব্যক্তির বিরুদ্ধে যে সম্পদ, তার সম্পদ ক্রোক হয়েছে, ফ্রিজ করা হয়েছে, তাহলে ক্রোক ফ্রিজের জন্য তো একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন দরকার ছিল, সেইটি হয়ে গেছে, দুদকের হয়েছে, আদালতেরও হয়েছে। তাহলে তার বিরুদ্ধে মামলা করার মতন প্রাথমিক উপাদান আছে। বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় গেল এপ্রিলে। 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে দুদককে নির্দেশ দেয় হাইকোর্ট। আইনজীবী বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে। যে তথ্যপত্রগুলো আসছে, যে জব্দ তালিকা আসছে, আদালতের রায় আসছে, প্রত্যেকটা সম্পদ, অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ সম্পত্তি দুদক খুঁচিয়ে দেখছে যে কোথায় কিভাবে এগুলো অর্জন করা হলো। গেল এপ্রিলের 18 তারিখ দুদক অনুসন্ধান শুরু করে বেনজিরের বিরুদ্ধে। অনুসন্ধান শুরুর আগেই বিদেশে পাড়ি জমান বেনজির। জেমসন মাহবুব, 71, ঢাকা।